নমস্কার, আমি ডক্টর নির্মল্য ব্যানার্জি, কনসালটেন্ট হিস্টোপ্যাথোলজিস্ট। আজকে আপনাদের সামনে আমার এই ইউটিউব চ্যানেলে বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে রাখতে এসেছি। একজন পেশেন্টের অপারেশন বা ওটি হয়ে যাবার পর তার স্যাম্পেল সাধারণত তার বাড়ির লোককে দেখানো হয় এবং যিনি ওটি করেছেন তার দায়িত্ব থাকে পেশেন্টের দেখভাল করে পেশেন্টকে ছুটি করে দেওয়া। এখানেই কিন্তু শেষ নয়। যে ওটি হয়েছে বা যে টিস্যুটা সেই পেশেন্টের শরীর থেকে বেরিয়েছে সেটাকে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠানো হয় এবং গল্পটা এখান থেকে শুরু হয়। একজন পেশেন্টের ধরুন গলব্লাডার ওটি হয়েছে, সার্জারি হয়েছে, তারপর সেই গলব্লাডারে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন হবে। বা ধরুন কোনো পেশেন্টের জরায়ুর অপারেশন হয়েছে, পেশেন্টকে 5 দিন পরে ডিসচার্জ করে দেওয়া হলো, কিন্তু তাকে আবার আসতে বলা হয় হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা নিয়ে সেই ডাক্তারবাবুর সাথে দেখা করার জন্য। কি এই হিস্টোপ্যাথোলজি রিপোর্ট? এমন কি আছে যার ওপর সমস্ত কিছু ট্রিটমেন্ট এবং প্রগনোসিস নির্ভর করে? আসুন আজকে এইটা নিয়ে 2-4 কথা আপনাদের সামনে বলি। বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি হচ্ছে আমাদের শরীরের ভেতরে যে টিউমার বা নর্মাল যে অঙ্গপ্রত্যঙ্গগুলি রয়েছে তাদের মাইক্রোস্কোপিক বা অণুবীক্ষণের যন্ত্রের নিচে পরীক্ষা নিরীক্ষা। এই পরীক্ষা নিরীক্ষা এতটাই গুরুত্বপূর্ণ যে এর ওপর ভিত্তি করে একটি পেশেন্টের ক্যান্সার আছে বা নেই এই রকম একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা জানতে পারেন এবং তার উপরে সমস্ত কিছু সেই পেশেন্টের বা সেই রোগীর কত রকমের চিকিৎসা পদ্ধতি রয়েছে তা সম্পূর্ণভাবে নির্ভর করে। সুতরাং এই হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি রিপোর্ট জানার জন্য আপনাকে সঠিক জায়গায় যাওয়া এবং পরীক্ষা নিরীক্ষার উপযুক্ত বন্দোবস্ত আছে কিনা যেই ল্যাবে বা যেই হসপিটালে আপনার বায়োপসি হচ্ছে সেটা জানার অত্যন্ত প্রয়োজন। আগামী ভিডিওতে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বায়োপসি এবং সেটা কিভাবে করা হয় এবং কিভাবে করলে আপনারা আপনার সঠিক তথ্য জানতে পারবেন সেই নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। নমস্কার।